আমরা এখন চলে যাব পরবর্তী প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে শাফাআত কি? কুরআন হাদিসের আলোকে এর ব্যাখ্যা জানতে চাই। এক ভাই প্রশ্ন করেছেন। এই প্রশ্নের আলোকে আলোচনা করার জন্য আমি অনুরোধ করব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা মঈনুদ্দিন মুহাদ্দিস হুজুরকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা খুসুসান আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিনিল মুস্তাফা। আম্মা বাদ, আজকের এই টেলি মাহফিলের প্রশ্নোত্তর পর্বে উপস্থিত সম্মানিত শ্রোতাবর্গকে সর্বপ্রথম আমি আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম, এবং এরপরে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করি আপনারা যে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। আল্লাহ যেন সবাইকে এই প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করার সাফল্য দুনিয়া ও আখিরাতে দান করেন, আমিন। আমাকে শাফাআত সম্পর্কে আলোচনা করার জন্য দেওয়া হয়েছে। কুরআন এবং হাদিসের আলোকে শাফাআত সম্পর্কে আলোচনা করব। সর্বপ্রথম শাফাআত শব্দটার পরিচিতি আপনাদের খেদমতে পেশ করব। শাফাআত আরবি শব্দ, এর উৎপত্তি হচ্ছে শাফউন শব্দ থেকে। শাফউন শব্দ তার অর্থ হচ্ছে জুড়, যেমন একের অধিক দুইজন হলে একজন বেজুড়, দুইজন হলে জুড় হয়। এর উৎপত্তিটা হচ্ছে কোনো একজন মানুষ যখন সে একা থাকে, কোনো কাজ তার জন্য করা কষ্টকর, তার সাথে যদি আর একজন মানুষ এসে যোগ দেয়, তাকে সাহায্য করে, তাহলে একা লোকের পক্ষে যে কাজটা অসাধ্য বা কষ্টকর ছিল, দুঃসাধ্য ছিল, তার জন্য সহজ হয়ে পড়ে। এর থেকে এই শব্দটির উৎপত্তি। সুতরাং কোনো কাজ কোনো মানুষ একা করতে পারছে না বা কাজে সফলতা লাভ করতে পারছে না, তার পক্ষ নিয়ে আরেকজন লোক এই কাজটা তাকে আদায় করে দেওয়ার জন্য আরেকজনের কাছে গিয়ে তার পক্ষে সুপারিশ করলো, এটা হলো শাফাআত। কুরআন শরীফের মাইয়াশফা শাফাআতান হাসানাতান বলে দুনিয়াতেও শাফাআতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কেউ যদি কোনো লোকের পক্ষ হয়ে কারো কাছে গিয়ে শাফাআত করে, তার কোনো অধিকার আদায়ের জন্য শাফাআত মানে সুপারিশ করে, আর তার সুপারিশে যদি কাজ হয়ে যায়, কাজ হোক না হোক, তাহলে এই সুপারিশের ভালো কাজের জন্য সুপারিশ করলে সুপারিশকারী এর জন্য পুরস্কৃত হবে। আর যদি এর বিপরীত কোনো মন্দ কাজের জন্য কেউ কারো কাছে গিয়ে সুপারিশ করে, তাহলে তাতে সে যে সুপারিশকারী সে গুনাহগার হবে। এটা কুরআন শরীফ বলা হয়েছে। প্রথমে এটা আমাদের দুনিয়ার ব্যাপার। ঠিক তেমনি শাফাআত, আমরা যেটাকে শাফাআত হিসাবে যেটা আমরা বুঝে থাকি, তা মৃত্যু পরবর্তী সময়ের ব্যাপারে সাধারণত আলোচনা হয়ে থাকে। দুনিয়াতেও দিনী ব্যাপারে শাফাআত রয়েছে, যেমন কোনো মানুষ মারা যাওয়ার পরে আল্লাহর দরবারে তার জন্য দোয়া করা হয়, তার জানাজায় শরীক হয়ে মানুষের দোয়া করেন, এটাও এক ধরনের শাফাআত, সুপারিশ আল্লাহর দরবারে। এই সুপারিশেরও ফল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন হাদিস শরীফে এসেছে যে কোনো মানুষ মারা গেলে, কোনো মুসলমান যদি মারা যায় এবং তার জানাজায় যদি, এক হাদিসে এসেছে 100 জন লোক, মুসলমান লোক যদি উপস্থিত হয় এবং সবাই তার জন্য আল্লাহর দরবারে শাফাআত করে মানে সুপারিশ করে, তাহলে আল্লাহ সেই মৃত ব্যক্তিকে এদের সুপারিশে মাফ করে দিবেন। এ ধরনের আরো অনেক হাদিস এসেছে। কথা হচ্ছে যে শাফাআতের কথা আমরা আলোচনা করতে চাই, যে হুজুর পাক সাধারণত প্রশ্ন আসে এটাই যে মৃত্যু পরবর্তীতে অর্থাৎ কিয়ামতের দিন নবী রাসূল বা অন্য কেউ কি আল্লাহর নিকট মানুষের মুক্তির জন্য সুপারিশ করতে পারবেন? এই যে সুপারিশ, এটাই আসলে শাফাআত অর্থে আমরা এখন বুঝতেছি বা আলোচনায় এটাই আমার মনে হয় এসেছে। এই সম্পর্কে যেহেতু আমরা অবশ্যই বিশ্বাস করি যে শাফাআত হক, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা গ্রন্থে রয়েছে। আর শাফাআতু হাক্কুন, শাফাআত কিয়ামতের দিন
নবী রাসূলগণ শাফাআত করবেন, ফেরেশতারা শাফাআত করবেন, ঈমানদারগণ শাফাআত করবেন, ছোট ছোট ছেলেমেয়েরা, মাসুম বাচ্চারা শাফাআত করবে। এটা হক, এই শাফাআত। কিন্তু এর পরেও এ সম্পর্কে যেহেতু বিপরীত কিছু কথাবার্তা অনেক মানুষের অন্তরে আকীদা, এর উল্টো আকীদা বা বিশ্বাস আছে, তাই এই প্রসঙ্গটা আসলে দীর্ঘ সময় নিয়ে বিশদ আলোচনার দাবি রাখে বলে আমি মনে করি। সুতরাং আমি আজকে শুরু করছি এবং সময় সুযোগে ইনশাআল্লাহ আগামীতে আরো এই ব্যাপারে আলোচনা করবারও আমি আশাবাদী। প্রথমে শুরু করি, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শাফাআত করবেন ময়দানে মাহশরে। আমি যেহেতু আগে বলেছি যে আমি অন্তত বিশ্বাস করি এবং আশা করি যারা আমার সাথে শরীক আছেন প্রশ্ন উত্তর করবে সবাই বিশ্বাস করেন আর শাফাআত হক, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত কিয়ামতের দিন সত্য বা হক সাব্যস্ত, এটা অবশ্যই আছে। একথা আমরা যারা বিশ্বাস করি অবশ্যই এটা, এই যে শাফাআত যেহেতু এটা আসলেও সত্য, সুতরাং আমি আপনাদের খেদমতে দলিল দিয়ে কুরআন শরীফ থেকে প্রথমে সংক্ষিপ্ত দলিল পেশ করব। এবং যেহেতু এই কথাটি, যেহেতু এর কিছু বিরোধী আকীদা আছে আগে বলেছি, সুতরাং বিশদ আলোচনার প্রয়োজন, তাই আজকে আলোচনার শুধুমাত্র সূচনা করছি এবং আগামীতে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব আল্লাহ তৌফিক দান করলে। প্রথমে আসা যাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত। আমাদের নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করবেন ময়দানে মাহশরে। এই শাফাআতের বিভিন্ন পর্যায় রয়েছে, আকীদা গ্রন্থ সমূহে রয়েছে শাফাআতের বিভিন্ন পর্যায়। সর্বপ্রথম যে শাফাআত, এটা হচ্ছে শাফাআতে কুবরা বা বৃহত্তম শাফাআত, যেটাকে ইসলামের পরিভাষায় বলা হয়েছে শাফাআতে কুবরা বা বৃহত্তম শাফাআত। এ সম্পর্কে কুরআনে কারীমে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াদা দিয়েছেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এটা সূরা ইসরা 15 নম্বর সূরা আয়া, এই যে পারার মধ্যে যে সূরা ইসরা এসেছে, এই সূরা ইসরার 79 নম্বর আয়াত, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, অবশ্যই আপনার রব আপনাকে মাকামে মাহমুদে অর্থাৎ প্রশংসার স্থানে প্রেরণ করবেন। এর অর্থ তাফসীরে জালালাইনে এর তাফসীর করেছেন এভাবে, ইয়াহমাদুকা ফিহিল আউয়ালুন ওয়াল আখিরুন। মাকামে মাহমুদের মানে হচ্ছে প্রশংসার স্তর, অর্থাৎ আউয়ালুন এবং আখিরুন, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ এর মধ্যে তো নেককার হবেন, সবাই আপনার প্রশংসা করবেন কিয়ামতের দিন। অর্থাৎ আল্লাহ বলছেন অবশ্যই কিয়ামতের দিন সবাই আপনার প্রশংসা করবে। কিতাবের তাফসীরে লেখা হচ্ছে ওহুয়া মাকামুস শাফাআতি ফি ফাসলিল কাদা। এই যে মাকামে মাহমুদ, যেটা মাকামে মাহমুদ মানে হচ্ছে মাকামে শাফাআত, অর্থাৎ শাফাআতের স্থান। এই শাফাআতের স্থান সম্পর্কে হাদিস শরীফের নির্ভরযোগ্য কিতাব, বিশেষ করে বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ অন্যান্য কিতাব সমূহে বিশদ দীর্ঘ আলোচনা রয়েছে, হাদিস শরীফ রয়েছে, এর মধ্যে অন্যান্য কিতাবেও রয়েছে। এর মধ্যে আপনাদের খেদমতে আমি সংক্ষিপ্ত আলোচনার জন্য এই জালালাইন শরীফের তাফসীর অর্থাৎ হাশিয়াতুস সাওয়ী থেকে সংক্ষিপ্ত আলোচনা করছি। মাকামে মাহমুদ সম্পর্কে যে বলা হচ্ছে ওহুয়া মাকামুস শাফাআত ফি ফাসলিল কাদা, এটা হচ্ছে ফয়সালার সময়, ফয়সালার যে অধ্যায় হবে, অর্থাৎ আল্লাহ যখন মানুষের হিসাব নিকাশ বা বিচার করবেন, এ ব্যাপারে, বিচারের ব্যাপারে শাফাআতের একটা স্থান বা স্তর হচ্ছে, পর্যায় হচ্ছে মাকামে মাহমুদ। লিখছেন হাশিয়াতে সাওয়ীতে, হিনা ইয়াজমাউল্লাহুন নাসা ফি সাঈদিন ওয়াহিদিন। আমি আরবি চাইতে বাংলা বলছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সমগ্র মানুষকে একই ময়দানে উপস্থিত করবেন, একত্রিত করবেন। সূর্য মানুষের মাথার ঠিক উপরে এসে যাবে, মানুষের অত্যন্ত কষ্ট হবে, ফেরেশতারা চতুর্দিক থেকে মানুষকে ঘেরাও করে রাখবে, 7টা সফ বিভক্ত করবে,
মানুষের জন্য কদম ফেলে এতটুকু কষ্ট হবে যে এক কদমে 1000 কদম অথবা 1,00,000 কদমের সমান হবে, বিপদ খুব বেশি হয়ে উঠবে। তখন কিছু সংখ্যক মানুষ, সারা সমগ্র মানব থেকে কিছু সংখ্যক মানুষ সমবেত হয়ে তারা বলবেন, আমরা আমাদের এই কষ্ট লাঘবের জন্য বসে থাকলে চলবে না, আসুন আমরা কারো কাছে গিয়ে আল্লাহর দরবারে সুপারিশ পেশ করি। তাই তারা প্রথমে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন। ফায়াযহাবুনা ইলা আদম ফায়াসআলুনাহু শাফাআ। তারা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, আমাদের জন্য আপনি আল্লাহর দরবারে শাফাআত করুন, সুপারিশ করুন, যেহেতু আপনি আমাদের আদি পিতা, মানব জাতির পিতা আপনি। বিভিন্ন হাদিসে বিস্তারিত রয়েছে। আদম আলাইহিস সালাম উযর পেশ করবেন, বলবেন, না এ কাজ আমার দ্বারা হবে না, তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে।